তো আগের ভিডিওতে দেখেছো তো আমি সারা রাত্রির প্যান্ডেল হপিং করেছি আর ফিরলাম প্রায় 4:30 পৌনে 5টা। আর এখন বাজে 5:20। আমি এসে আর রেস্ট নিইনি, চান দান করে একেবারে অঞ্জলি হচ্ছে আমাদের পাড়ায়, অষ্টমীর অঞ্জলি। তো আমি অঞ্জলি দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। কেমন লাগছে? এটা জাস্ট আমাদের পাড়ায়, এইখানে আমি একটা আগাম অঞ্জলি দিয়ে রাখলাম। আর বাই চান্স যদি ঘুমিয়ে পড়ি, এখন বেরোচ্ছি আমি অঞ্জলি দিতে। চলো, আমার লাইফে ফার্স্ট টাইম এই ভোরবেলায়, এত সকালবেলায় কোনোদিন অঞ্জলি দিতে যাচ্ছি। সৌভাগ্য রেডি হয়ে গেছে অলরেডি। আমি যতক্ষণে রেডি হচ্ছিলাম ও ফুল মিষ্টি সব নিয়ে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। তো চলো এখন বেরোনো যাক। তো শুনতেই পাচ্ছ অঞ্জলি চলছে, এখনো ভোরের 5:15 বাজে। ওটা গেট দিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। অঞ্জলি শুরু হচ্ছে, ফুল নিয়ে নিয়েছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, চরণামৃত দিচ্ছে। ফার্স্ট টাইম আমি আমার এই পাড়ায় অঞ্জলি দিচ্ছি। তো অঞ্জলি দিয়ে আমরা চলে এসেছি আর এখন একটু রেস্ট নেব, তারপরে আমি আমার বাড়ির পাড়ায় অঞ্জলি দিতে যাবো। ঘুম থেকে উঠে দেখা হচ্ছে এর আওয়াজ। আর দেখতেই পাচ্ছ চোখ মুখ একদম ঝিমিয়ে গেছে, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। আমি জাস্ট অঞ্জলিটা দিয়ে এসে শুয়েছি আর তারপর আমার লুজ মোশন স্টার্ট হয়েছে। হয়তো ডিহাইড্রেশন হয়ে গেছে, সারা রাত্রি ঘুরেছি, ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি আর শরীর খুব 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 খারাপ। যেটা আমার প্ল্যানিং ছিল যে আমি আমার বাড়ির যে প্যান্ডেলে প্রতি বছর পুজো দিয়ে আসি, তো সেটাতে অঞ্জলি দিতে যাব 9টার সময়। বাট আমার শরীর এত খারাপ করেছে, এত খারাপ করেছে। এখন বাজে 1:45। আমি এখন ঘুম থেকে উঠলাম একটু ওষুধ খেয়ে, সকাল থেকে একদম ঘুমাতে পারিনি। আর ভগবানের হয়তো প্ল্যানিং থাকেই, হয়তো মানে ঠাকুর জানতো আমি এই 9টার সময় অঞ্জলিটা দিতে যেতে পারবো না, সেই কারণেই হয়তো আমার সকাল সকাল অঞ্জলি দেওয়া হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ মা দুর্গা, আমার অঞ্জলিটা অ্যাটলিস্ট হয়ে গেছে। সে যেখানেই দিই মা সব জায়গায় এক। শাড়ি কাপড় সমস্ত রেডি, বাট উঠতেই পারিনি, এত শরীর খারাপ, এত শরীর খারাপ। এখন একটু স্টেবল আছে, বাট পুজোর দিন ওষুধ খেয়েও চালিয়ে দেওয়া যাবে। এই কটা দিনের জন্যই অপেক্ষা, সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম, কি পরবো না পরবো সবকিছু আমরা সারা বছর ধরে প্ল্যান করি। এই শাড়িটাই পরবো, কি পরবো তোমাদের শেয়ার করছি। তো আমাদের প্যান্ডেলে অঞ্জলি দিয়ে এসেছিলাম আর সেখান থেকেই ভোগ পাঠিয়েছিল, ওটা অল্প করে খেয়েছি। শরীর একদম সত্যি কথা ভালো নেই, একটু তো সাজতেই হয়, ফটো তুলবো। তাই হচ্ছে গিয়ে এখন জাস্ট যে শাড়িটা পরার কথা ছিল সেটা পরলাম না, এটা পরলাম। আর ওই শাড়িটা আমাদের বাড়ির উৎসবে পরবো। তো সৌভাগ্য মণ্ডপে গেছে প্রসাদ নিতে, সকালবেলা যেটা পুজো দিয়েছিলাম। আর এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি, কারণ দুপুরের খাওয়া দাওয়া ওইখানেই। বাড়ি যাওয়ার পথে আরেকটা প্যান্ডেলের ঠাকুর দর্শন করে যাই। এটা আমাদের একদম বাড়ির কাছে শিব মন্দির মাঠ। ঠাকুরটা এত সুন্দর করেছে, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। একটা বনেদি বাড়ির থিম করেছে। দুজনকে হাতে খিচুড়ি আর লাবড়া ধরিয়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুর প্যান্ডেলে। আমাদের পাড়ার প্যান্ডেলটা সুন্দর হয়েছে, ঠাকুরটাও দারুণ হয়েছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। প্রসাদও নিতে এসেছিলাম, মা সকালবেলা পুজো দিয়ে গেছিল।
আর এই প্যান্ডেল থেকেই ভোগ পাঠিয়েছিল পোলাও আর আলুর দম, সেটাই দুপুরের লাঞ্চ। দুপুরে খাওয়া দাওয়া করে আমি এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা যেহেতু খারাপ। এখন বাজে 7টা আর আমরা বেরোচ্ছি। তো চলো এখন বেরোনো যাক। ফার্স্ট আমরা এসেছি সল্টলেক। কোথায় এটা? একে ব্লক। একে ব্লকে এখানে ঠাকুরটা বেশ নাকি ভালো করেছে, সৌভাগ্য এতে রেখেছে ইন্টারনেটে, তো সেই জন্য এসেছি। আমরা দেখা যাক কি আছে। লাইন করে দেখছি, ওই সাইডেও লাইন আটকানো। বৃষ্টি দিয়েই আছে নাকি বাড়ি দিন না। সাউন্ড শোনা যাচ্ছে না, বাট ওটা একটা মিউজিক ক্রিয়েট করছে বৃষ্টির জল পড়ে। ঘরের চাল লাগাচ্ছে। চলুন চলুন চলুন, দাঁড়াবেন না। আমরা বেরোলাম নদীবা। এখন বাজে 9:10। তো আমাদের খুব খিদে পেয়ে গেছে আর আমরা এখন হোটেলে যাচ্ছি খেতে। যেখানে ফাঁকা পাবো সেখানেই ঢুকবো। সল্টলেকে প্রচুর হোটেল আছে, তো দেখি যেটা বেটার মনে হবে, ফাঁকা আছে, ওয়েট করতে হবে না, সেটাই ঢুকে যাবো। তো এসছিলাম আমরা পেপার টাউনে খেতে, বাট জানতাম না ওদের এখন বাঙালি খাবার চলছে। তো একদম মানে বিরিয়ানি থেকে নিরামিষ সবটাই আজকে অষ্টমীর জন্য রয়েছে। সামনে ওই বোর্ডে সমস্ত খাবারের দেওয়া আছে। আমি এখন বাঙালি খাবারটা প্রেফার করছি না, আমি একটু স্টেক খাবো, তাই অন্য জায়গায় যাচ্ছি। সো আমরা খুঁজে খুঁজে এই ক্যাফেটাতে এসেছি। সো আমরা এখন এই ক্যাফেটাতে ঢুকবো। আমরা যে ক্যাফেটাতে এসেছি সেটা হচ্ছে নিউ লাবং ক্যাফে অ্যান্ড স্টেক হাউস। ও মা, কি সুন্দর, তো বেশ ভালোই। তো একটু ভিড় আছে, একটু ওয়েট করতে বললো 10-15 মিনিট, তারপরে আমরা যাবো। টেবিল দিতে একটু দেরি হচ্ছে, তো ওনারা বললো যে আমরা এটা একটু সিলেক্ট করে নিই মেনুটা কি খাবো, তাহলে সেটা তাড়াতাড়ি হবে। খাবারের জন্য যেহেতু ওয়েট করছিলাম, একজন দাদা এসে একটু ম্যাজিক দেখায়, যেহেতু দোদো ছিল। শুধু দোদো ছিল বলে নয়, প্রত্যেকটা টেবিলেই উনি ম্যাজিক শো দেখাচ্ছিলেন। তো আমরা অর্ডার করেছি মাশরুম স্যুপ আর ফ্রাইড মাশরুম। তো আমরা 3টে ভার্জিন মজিটো অর্ডার করেছি। দোদো নিয়েছে প্লেনটা, সৌভাগ্য নিয়েছে ওয়াটারমেলন, আর আমি নিয়েছি গ্রিন অ্যাপেল মজিটো। এটা পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন দেখতে না? হ্যাঁ, খালি মাঝখানে চক্রটা বসে থাকে। আমি মাশরুম হোয়াইট সস স্টেক নিয়েছি। দোদো নিয়েছে চিকেন চিজ সস স্টেক, আর সৌভাগ্য নিয়েছে চেলো কাবাব। তো পিটার ক্যাটে তো চেলো কাবাব খেয়েছি, তো এখানেও একটা টেস্ট করছি চেলো কাবাব। সো আমাদের খাওয়া দাওয়ার ডান। খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই খুব ভালো লেগেছে। দেখি তারপরে ঠাকুর দেখতে পারি কি দেখবো, নাহলে বাড়ি চলে যাবো। আজকে ভালো লাগছে না। এই হচ্ছে ক্যাফেটা। তো সল্টলেক থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি লালাবাগান, তাই তো?
আলাবাগান সার্বজনীন, এটা বেশ ফাঁকাই আছে। বাহ কি সুন্দর ঠাকুরটা, দারুণ লাগছে। মুখটা কি সুন্দর লাগছে না? আমরা এখন চলে এসেছি লালাবাগান নবাঙ্কুর। দোদরিটা দেখার ইচ্ছা, দোদরিটা স্পেশালি দেখার ইচ্ছা। সবাই বলছে গাছ প্যান্ডেল কই, গাছ প্যান্ডেল কোথায়? দাদা এদিকটায় দেখো সব গাছ, গাছ দিয়ে করেছে। এরা মাশরুম গাছ, উপরে ওটা সব মাশরুম গাছ। এখন বাড়ি যাচ্ছি। আমরা বেসিক্যালি খেতেই বেরিয়েছিলাম, সারা পুজোয় এই প্রথম খেলাম একটু বাইরে। বিশাল ভিড় আর এটা হওয়াই স্বাভাবিক। তো আমরা বাড়ি চলে এসেছি, প্রায় এটা বড়নগর বাজারে চলে এসেছি। আর এই বাঙালি সংঘ ঠাকুরটা দেখবো। প্যান্ডেলটা খুব সুন্দর, একটা পুরোনো রাজবাড়ি টাইপের কিছু একটা করেছে। কি সুন্দর পুরোনো একটা বাড়ি, পুরো মনে হচ্ছে অরিজিনাল। বল দাদা, বাবা কি সুন্দর হয়েছে ঠাকুরটা। খুবই সুন্দর করেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা বাড়িতে ঢুকছি, খুব টায়ার্ড। একে তো শরীর ভালো ছিল না, তাও আর কি জোর শরীরের ওপরে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।